হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? সোনাইয়ের সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত। আর তোমরা তো জানোই আমি এখন এসেছি ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগো জুতে। তো এর ফার্স্ট আর সেকেন্ড ব্লগটা আমার করা রয়েছে, ওটা পারলে তোমরা দেখে আসতে পারো। আর এটা হচ্ছে স্যান ডিয়েগো জুর লাস্ট ব্লগ, যেহেতু ছোট ছোট করে ব্লগগুলো করা হচ্ছে তাই 3টে হলো। আর এখানে দেখো আমি কিসের উপর বসে আছি, একটা ব্যাঙের উপর। তোমরাই বলো তো এটা সোনা ব্যাঙ না কোলা ব্যাঙ? আমি তো জানি কোলা ব্যাঙেরা একটু বড় হয়, সোনা ব্যাঙ ছোট হয়। আর এখানে একটা কি সুন্দর বল রয়েছে, তার পাশ দিয়ে জল বেরোচ্ছে। I'm just joking. Oh, you get it. Okay. You guys are stoked. Well, don't worry. Like I said, these are magical snowballs. Why they'll just I want you to throw them just high enough that they fall like a snowflake, okay? All right, here we go. আর এখানে একজন জোকার সেজে বাচ্চাগুলোকে খেলা দেখাচ্ছে। একটা বাচ্চাকে বলা হয়েছে বলটা ছুঁড়তে, আর 1 2 3 কাউন্ট করলে তারপর ছুঁড়তে বলেছে। আর বাচ্চাটা তার আগেই ছুঁড়ে দিয়েছে বলে সবাই হাসছে। আর এর ঠিক পাশেই দেখো ফেস পেন্টিং হচ্ছে। আর বাচ্চাটাও দেখতে পাচ্ছ কীরকম ধৈর্য ধরে বসে আছে। আমার কিন্তু এই ফেস পেন্টিংগুলো দেখতে খুবই ভালো লাগে। আমারও ইচ্ছা কখনো এরকম ফেসে পেন্ট করব। এখন আমরা এসেছি খুব সুন্দর একটা জায়গায়, এটার নাম হচ্ছে স্পাইনলেস মার্ভেলস। এখানে স্থলজ জলজ বিভিন্ন প্রকারের অমেরুদণ্ডী প্রাণীরা রয়েছে। আর চারপাশটা দেখো কত ফুল দিয়ে সাজানো, আর মাথার উপরটাতেও সেই রকম একটা 3D লুক করা হয়েছে, যেখানে আবার প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। এখানে কিছু বাঁশ গাছ রয়েছে, আর তার মধ্যে কতগুলো ফড়িং রয়েছে। তো এখানে অমেরুদণ্ডী প্রাণী যেমন ছোট ছোট পতঙ্গ, মাকড়সা, অক্টোপাস, মৌমাছি, প্রজাপতি, এই সমস্ত পতঙ্গরা এখানে রয়েছে। এই প্রদর্শনীর মূল লক্ষ্যই হচ্ছে মানুষকে অমেরুদণ্ডী প্রাণীদের গুরুত্ব সম্পর্কে সচেতন করা। আমরা মনে করি বড় মেরুদণ্ডী স্তন্যপায়ী প্রাণীরাই হয়তো পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু অমেরুদণ্ডী প্রাণীরাও বিভিন্ন রকম ভূমিকা পালন করে। এখানে দেখতে পাচ্ছ অনেক প্রজাপতি রয়েছে, এগুলো সব প্রিজার্ভ করে রাখা আছে। আর কিভাবে লাভা থেকে প্রজাপতিতে পরিণত হচ্ছে সেগুলো দেখানো হয়েছে। এছাড়াও নানান রকমের পোকা রয়েছে। আর এখানে একটা মাইক্রোস্কোপ রয়েছে, যেখানে পোকা, ফড়িং এগুলোকে রাখা হয়েছে বড় করে দেখার জন্য। বাহ, এই জায়গাটা তো ভারী সুন্দর। আর এর চারপাশেও অক্টোপাস, জেলিফিশ এরকম অনেক অমেরুদণ্ডী প্রাণী রয়েছে। আর অনেক লোকও এখানে এসেছে, বেশ ভালো লাগছে। এই জায়গাটা পুরোটাই একটা মৌচাকের মতো করা হয়েছে, যেখানে একটা বড় মৌমাছিও রয়েছে। আর আমি আবার হাত দিয়ে এগুলোকে দেখছিলাম যে সত্যি করেই মৌচাকে মধু আছে কিনা। আর এই যে দেখো বড় মৌমাছিটা, সত্যি এটা বাচ্চাদের বা বড়দের পক্ষে খুবই শিক্ষণীয় একটা ব্যাপার। আর আমি এখানে এসে জানতে পারলাম অক্টোপাসের 3টে হৃৎপিণ্ড, আর তাদের রক্তের রং নীল। এখানেও রয়েছে প্রচুর মৌমাছি, এগুলোও সব মৌমাছি। তো সত্যি প্রকৃতিতে অমেরুদণ্ডী প্রাণীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেমন এই মৌমাছি এবং প্রজাপতি গাছে পরাগ সৃষ্টিতে সাহায্য করে, ফুল ফোটায়, গাছের বংশবৃদ্ধিতে সাহায্য করে। আবার এই অমেরুদণ্ডী প্রাণীদেরও বড় মাছ পাখিরাও খাদ্য হিসেবে গ্রহণ করে খাদ্য শৃঙ্খল বজায় রাখছে। এখানেও রয়েছে এক ধরনের রঙিন পতঙ্গ, দেখো। এগুলোর পাশাপাশি এখানে কি রয়েছে দেখো, একটা বিশাল বড় সাপের কঙ্কাল। গাগুলো দেখো কেমন কাঁটা কাটা জ্যামিতিক নকশা করা। এটা হচ্ছে অজগর সাপের কঙ্কাল, বিশ্বের দীর্ঘতম সাপ, রেটিকুলেটেড পাইথন। এখানে ছবিটাও রয়েছে দেখো। এখানেও নানান রকম কঙ্কাল রয়েছে, যেমন এটা একটা কুমিরের, ঘড়িয়াল ক্রোকোডাইলের একটা বড় লম্বা মুখ, সেটার কঙ্কাল। এটা সবথেকে লার্জেস্ট একটা ফ্রগ, যার নাম হচ্ছে গলিয়াত ফ্রগ। বাপরে, দেখতে পেয়েছো? আর এখানেও রয়েছে নানান রকমের ছোট বড় কঙ্কাল। এরপরে চলে এলাম স্নেকের জায়গায়। এখানে কাঁচের মধ্যে দেখছি বিভিন্ন রকমের স্নেক রয়েছে। তো কয়েকটা আমি তুলেছি, তারপর এদেরকে তুলতে আমার একদম ভালো লাগেনি, কেমন যেন একটা লাগছিল। তোমরাই দেখো কি ভয়ঙ্কর দেখতে লাগছে না এদেরকে। এখন আমরা চলে এসেছি এই চিড়িয়াখানার আরেকটা বিশেষ জায়গায়, খুব সুন্দর একটা জায়গা। চারিদিকে দেখো সবুজ গাছপালা রয়েছে, অনেক বাহারি গাছ, অনেক ফুল গাছও রয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে হামিংবার্ড হ্যাবিটেট। এই যে বোর্ডে দেখতে পাচ্ছ, এই ধরনের রং বেরঙের পাখি এখানে রয়েছে। যেমনটা দূরে দেখো একটা পাখি রয়েছে ছোট মতো, এর পালকগুলো কি সুন্দর রঙিন। এখানে আরও অনেক রং বেরঙের পাখি আমরা দেখতে পাবো। যেমন এখানেও একটা পাখি আছে, অনেকটা পায়ে
পায়রা বা অনেকটা ঘুঘু পাখির মতো দেখতে। এখানেও একটা পাখি দেখো, আর এই কোটরটার মধ্যে দেখো কীরকম পাখিটা। এই জায়গাটাও কিন্তু অসাধারণ লাগছে। নিচে একটা দেখো জলাশয় রয়েছে, সেই জলের মধ্যে কতগুলো গাছের ডাল রয়েছে, আবার জলের নিচে গাছ সমেত কতগুলো টব রয়েছে। আসলে এই হ্যাবিটেটটা এমনভাবেই ডিজাইন করা হয়েছে যাতে পাখিগুলোর প্রাকৃতিক পরিবেশের মতো পরিবেশ রিক্রিয়েটেড করা যায়। জায়গাটা খুবই শান্ত এবং সবুজে মোড়া, যেখানে বিভিন্ন প্রজাতির হামিংবার্ড উড়ে বেড়াচ্ছে, কিচিরমিচির শব্দ করছে। এখানে চারপাশে বেশ কয়েকটা পাখি উড়ে বেড়াচ্ছে, কিন্তু আমি এদেরকে কোনোভাবেই ক্যাপচার করতে পারছি না ক্যামেরায়। এদের শরীরগুলো খুব ছোট, কিন্তু পালকের রঙগুলো অসাধারণ উজ্জ্বল এবং চোখ ধাঁধানো। সবুজ, নীল, লাল, বেগুনি রঙে একদম ঝলমল করছে, আবার সঙ্গে কিচিরমিচির শব্দও করছে এরা। এই দূরের দিকে দেখো একটা পাখি রয়েছে। আমার তো পাখিটাকে দেখে অনেকটা বাবুই পাখির মতোই মনে হচ্ছে, আর বাবুই পাখির মতনই দেখো বাসাগুলোও করে রেখেছে। আমি চোখে দেখেছি বাবুই পাখি যার শরীরটা পুরোটাই গ্রে কালারের আর মাথাটা একটু ইয়েলো রঙের হয়। আর এটা দেখো ঠিক শালিক পাখির মতো নয়, কি সুন্দর জলের মধ্যে বসে আছে দেখো। আর লক্ষ্য করো ও কিন্তু এক পায়ে দাঁড়িয়ে আছে চুপটি করে। আর এই জায়গাটাও কিন্তু অসাধারণ, সামনে আবার একটু ঝর্ণার মতো করা আছে। এই হামিংবার্ড হ্যাবিটেট শুধু একটা পাখির ঘর নয়, এটা প্রকৃতি, শিক্ষা এবং সৌন্দর্যের একটা চমৎকার মিশ্রণ। এই চিড়িয়াখানায় এলে এটাকে কোনোভাবেই মিস করা যায় না। আর এখানে দেখো একটা বড় গিরগিটি শুয়ে রয়েছে। এই জায়গাটা হচ্ছে পুরোটাই মাঠের মতো একটা ফাঁকা, আর এখানে কিছু নকল ফ্লেমিঙ্গো পাখি রয়েছে। আর আসল ফ্লেমিঙ্গো পাখিদের তোমরা দেখতে পাবে আমার স্যান ডিয়েগো জুর ফার্স্ট ব্লগ বাস ট্যুরের ব্লগে। আর এই দিকটা হচ্ছে স্যান ডিয়েগো জুর থিয়েটার, যেটা বাচ্চাদের জন্য। এখন আমরা এসেছি স্যান ডিয়েগো চিড়িয়াখানার একটা বড় প্লে গ্রাউন্ডে। এটা হচ্ছে ওয়াইল্ড লাইফ এক্সপ্লোরার্স বেস ক্যাম্প নামে একটা বড় প্লে এরিয়া। এটা মূলত শিশুদের জন্যই, তবে সবাই এখানে আসতে পারে। এখানে তাদের জন্য কিছু কিছু গেমের ব্যবস্থাও রয়েছে। আর এখানে দেখো একটা বানর দেখতে পাচ্ছি, আর একটা বানর দেখো দূর থেকে লাফিয়ে লাফিয়ে আসছে, দেখেছো? এখানে ছোটদের জন্য নানান রকম খেলার ব্যবস্থা, যেমন স্লাইডিং, দোলনা, ওয়াটার প্লে এরিয়া, এরকম দড়ির সেতু, নানান রকম খেলার জিনিস রয়েছে, যেগুলো আমরা আস্তে আস্তে দেখব। ওইটা দিয়ে যাবে যাবে যাবো তো বলতি না, আরে জলগুলো এদিক ওদিক যাচ্ছে। ওরা ওই দিক দিয়ে আসছে। এখন তো উপরে উঠেছি, আর উপর থেকে পুরো জায়গাটা কত সুন্দরভাবে দেখা যাচ্ছে দেখো। এখানে চারিপাশেই এরকম পাথর, লোহা, দড়ি দিয়ে, জাল দিয়ে এবং গাছের ডাল দিয়ে নানান রকম থিম তৈরি করা হয়েছে, নানান রকম গেম তৈরি করা হয়েছে। আর দূরে দেখো একটা ছোট্ট প্রাণী চলাফেরা করছে এদিকে ওদিকে, ঠিক যেন স্কুইরেলের মতো। আমরা যেরকমটা দেখতে পাই কাঠবিড়ালি, কিন্তু এর পিঠে কোনো দাগ নেই। কাঠবিড়ালির যেমন পিঠেতে কালো গ্রে টাইপের একটা দাগ থাকে, সেটা এর গায়ে নেই। চলো এবার অন্যদিকে যাই। আমার কিন্তু ওই দড়ির সেতুটায় খুব চড়তে ইচ্ছা করছে।
আর এই পুরো জায়গাটাই এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে শিশুদের দৃষ্টি আকর্ষণ করে এবং তাদের শারীরিক এবং মানসিক বিকাশে সহায়তা হয়। এই জায়গাটা আমারই এত ভালো লাগছে, ছোটগুলোর কাছে তো মনে হচ্ছে স্বপ্নের মতো। আর এই ব্রিজটা কিন্তু ভালোই দুলছে, নিচেটা কাঠ রয়েছে আর দুপাশটা জাল দিয়ে ঘেরা, আর যত চলছি ততই ওটা শেক হচ্ছে। তবে আমার মতে এটা শুধুমাত্রই একটা খেলাধুলার জায়গা নয়, এটা শেখারও একটা জায়গা, যেখানে শিশুরা আনন্দের সাথে প্রাণীদের সম্পর্কে জানতে পারবে এবং প্রকৃতির সম্পর্কে এক ধরনের সম্পর্ক গড়ে তুলতে পারবে। আর এই যে এখন চলে এসেছি সেই দড়ির সেতুটার কাছে, এই এপার থেকে ওপারে এবার এখন আমরা যাব। চলো আমি আছি পিছনে। একে ছাড়ো, একে ছেড়ে দাও, আগে একে ছেড়ে দাও, ওকে ওর পিছনে পিছনে যাও যাও। প্রথমে দেখে ভাবছিলাম যে এখানে যাওয়াটা কোনো ব্যাপারই নয়, খুবই ইজি, কিন্তু যখন আমি হাঁটছি এই দুদিকের দড়িগুলোকে ধরে ধরে আমাকে হাঁটতে হচ্ছে, আর ওইখানে পা রাখার একটুও স্পেস নেই, একটা একটা করে পা রেখে রেখে যেতে হচ্ছে। আর পিছনে কতগুলো ছেলে আসছে, তারা এমনভাবে বদমাইশি করছে আর এদিকে ওদিকে এটাকে নড়াচ্ছে, তখন মনে হচ্ছে যেন এবার আমি পড়ে যাব। যাই হোক, ধীরে ধীরে পৌঁছে গেছি, একদম কাছাকাছি চলেই এসেছি, এবার আর একটু বাকি আছে, আর আমি তোমাদের দেখাবো যারা এইভাবে নাড়াচ্ছিল তাদেরকে। আর আমি ওকে বলেছিলাম আমার সামনে থাকতে, ও দেখো আমার পিছনে পিছনে আসছে, তাই ভালোভাবে তোমাদের দেখাতেও পাচ্ছি না। এখন আমি পৌঁছে গেছি, আর ওই যে ওদেরকে দেখো এবার। তুমি তো এ করছো তো, দেখেছো কেমনভাবে ওরা মজা করছে। আর পপকর্ন নিয়ে নিয়েছি। এখন দেখো একটু অন্ধকার মতো হয়ে গেছে, আর বেশিক্ষণ থাকবো না, এখন আমরা একটু পপকর্ন কিনে খাচ্ছি। আর এখানে অনেক কিছু অ্যাক্টিভিটি হচ্ছে, এখানে কতগুলো শপ রয়েছে, এখানেও নানান জিনিস বিক্রি হচ্ছে, বাচ্চারা খেলছে, এসে বাবলস ওড়াচ্ছে দেখো, আর এখানেও অনেক টুবি বিক্রি হচ্ছে। আর চারিদিকে কি সুন্দর লাইটে সেজে উঠেছে দেখো, এখানে নানান রকম ড্যান্স হচ্ছে। Good job. Blitz and blitz and blitz. Okay, who can blitz the highest? Let's see. Whoa, nice. এদিকে বাইরেটা দেখো কত সুন্দর লাইটে সেজে উঠেছে, চারপাশটা কি অপূর্ব লাগছে। আর এখানে সেই সিংহের মূর্তিটা রয়েছে, যেটা আমাদের কাছে একেবারে আইকনিক ফটো স্পট। আমাদের স্যান ডিয়েগো জু দেখা হয়ে গেছে, এখন আমরা হোটেলে ফিরছি, পুরোপুরি কমপ্লিট হলো, আর একটা নতুন অভিজ্ঞতা হলো। বিশেষ করে বিভিন্ন রকমের প্রাণী, জন্তু, জানোয়ার সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম, অনেক নতুন নতুন প্রাণীদের দেখতে পারলাম, সেটা খুবই ভালো লাগলো। এখন রুমে চলে এসেছি। এর ডিনার এটা হচ্ছে আমার পনির বিরিয়ানি, প্রচুর মশলা আর ঝাল দিয়েছে। আর এটা হচ্ছে মাটন বিরিয়ানি, এটা ওর আধখানা ডিম দিয়েছে। এটা আমরা প্যারাডাইস বিরিয়ানি পয়েন্ট থেকে নিয়েছি, এখানে রায়তা, এখানে আরও সব সস টস দিয়েছে। এই হচ্ছে খাবার। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।